আজকে 21শে ডিসেম্বর এই দিনে ডক্টর এস এম দাস মারা গিয়েছিলেন। এটা ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তো উনি প্রায় ৪৫ বছর ত্রিপুরাতে এই শল্য চিকিৎসার সঙ্গে বা চিকিৎসা ক্ষেত্রে কাজ করে গেছেন। তো উনি একজন শৌখিন মানুষ ছিলেন। সেই সঙ্গে ওনার সঙ্গের যারা ছিলেন ডক্টর কিশোর চৌধুরী, ডক্টর দিলীপ দেববর্মা, পরবর্তীতে অন্যান্য যারা ছিলেন, এখনও যারা আছেন, সেই সার্জারির সবাইকে নিয়ে উনি কাজ করেছেন দীর্ঘদিন ত্রিপুরাতে। ত্রিপুরা মেডিকেল কলেজে কাজ করেছেন, শেষ দিকে শুরুতে জিবিতে কাজ করেছেন। তো কাজের পথে উনি সবসময় যখনই বাইরে যেতেন, ত্রিপুরার বাইরে কোনো না কোনো কাজে, কিছু কিছু সার্জারির জিনিস সবসময় সংগ্রহ করতেন ওনার কাজের জন্য। এটা হসপিটালে ব্যবহার করতেন। তো এই জিনিসগুলো ওনার মৃত্যুর পরে আমাদের সঙ্গে ছিল। তো আমরা ভাবলাম যে উনি দীর্ঘ জীবন ধরে এই সার্ভিস দিয়ে গেছেন এবং এই যন্ত্রপাতিগুলো, যেহেতু আমি ডাক্তারির সঙ্গে জড়িত হলেও আমি মেডিসিনের সঙ্গে জড়িত, সুতরাং এই যন্ত্রগুলো সরাসরি আমার কাজে লাগছে না। এবং এগুলো পরে থাকার চাইতে যদি আমার মনে হলো যে গোমতী হাসপাতালে উনি অনেকবার এসে হেলথ ক্যাম্প করে গেছেন, সার্জিক্যাল ক্যাম্প করে গেছেন। আমিও ছিলাম, গোমতীতে কাজ করেছি 5 বছরের মতো। তো এখানে যারা এম এস সাহেব আছেন বা আমাদের বিশ্বজিৎ পাল আছেন, উনি নিজেও সার্জন, তারপর ডক্টর প্রদীপ মল্লিক, তাদের সঙ্গে তারপর যোগাযোগ হলো। তো তারা বললো আমরা তো এখানে ইএনটি সার্জারি, তারপর গাইনি তারা আছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে। সুতরাং একজন সার্জনের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে একজন সার্জনের জীবনে বা একজন চিকিৎসকের জীবনে তার পেশার সাথে জড়িত জিনিসগুলো কোনো সময়ই তার মৃত্যু হয় না। একজন মানুষ হয়তো বা মারা যেতে পারে, কিন্তু তার আদর্শ, দায়িত্ব এবং সমাজবোধ এটা চলতে থাকে। তো এরই একটা মেসেজ হিসেবে এই যন্ত্রগুলো আমরা আজকে তাদের পরিবারের পক্ষ থেকে নিয়ে এসেছি এবং আমাদের গোমতী হাসপাতালের সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা খবর পেয়ে সাথে সাথে এসে গেছেন। ওনাদের ব্যস্ততার মধ্যেও এখানে কাকরাবন, সেই সঙ্গে মাতাবাড়ি ছিলেন আমাদের পৌরসভা। তো অন্যান্যরা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করছি যে এই জিনিসগুলো অনেক দিন মানে কাজে লাগবে এবং অন্যান্য সার্জনরা যারা বেঁচে আছেন সেই সার্জনদের হাতেই ডক্টর এস এম দাসের জীবনের এই ফসলগুলো, এই ওনার যে স্বপ্নগুলো, এগুলো আরও বাস্তবায়িত হতে থাকবে এবং এইভাবে চলতে থাকলে আমার মনে হয় যে অভিষেক দেবরায়ও একটা কথা বলে গেছেন, মাননীয় বিধায়ক, যে হয়তোবা ওনারা যারা আছেন, তারা উপরে আছেন, তারা ওখান থেকে দেখবেন এবং তারা নিশ্চিতভাবেই খুশি হবেন যে তাদের আদর্শ অন্যরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, এটা কিন্তু হাইলাইট করা উচিত, কারণ আমাদের অনেক ডাক্তাররা আছেন, অনেক বড় বড় ডাক্তার যারা নেই এখন, আমাদের ক্ষমতা আছে এগুলো দেওয়ার, তারাও যেন এভাবে ওনার যে মানসিকতা, ওনার পরিবারের যে মানসিকতা, সেভাবে যেন ওরা এগিয়ে আসেন। এবং এটা আমাদের এই সোসাইটিকে শুধু সরকার বা আমরা জনপ্রতিনিধিরা পারবো না এটাকে ঠিক রাখতে। সবাই মিলে যখন এগিয়ে আসবেন তখন এটা সম্ভব হবে। আজকে ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে আসতে পেরে আমি নিজে গর্বিত অনুভব করছি। পাশাপাশি এই প্রোগ্রাম ছোট ছোট বলা হচ্ছে, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। এখানে দুজন এমএলএ এসেছেন, আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম যেতে পারি না, আমরা প্রোগ্রাম থাকে কিন্তু যেতে পারি না। সভাধিপতি এসেছেন, তারপর আমাদের পুরোহিত এসেছেন। এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সহিত আমরা দেখেছি বলেই আমরা যেরকম বিধায়ক মাননীয় উনি খবর পাইনি টাইমলি, বা মেবি তার কিছু হয়েছে, আমি বলেছি না আপনাকে যেতে হবে, তখন ফোন করলেন, আমি চলুন, তো আমরা চলে এসেছি। এবং এই ধরনের যে বিষয়কে আমরা সবসময় সাপোর্ট করি এবং আশা করি আপনাদের মাধ্যমে আপনারা যেটা করেছেন, আপনারা ত্রিপুরা রাজ্যকে একটা দিশা দেখিয়েছেন এবং আপনাদের এই পথ অনুসরণ করে অনেকেই আমাদের সরকার তো দিচ্ছে, তারপরে এই ধরনের এসেশনগুলো যদি আমরা পাই, আমাদের যারা চিকিৎসক আছে তাদের অনেক সুবিধা হবে এবং এটা আমাদের সর্বোপরি সবার জন্যই ভালো হবে। তো সময় খুব কম, আমাদের অনেকগুলো প্রোগ্রাম হতে যেতে হবে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো, আপনারা এই উদ্যোগ নিয়েছেন এবং আশা করি আরও আগামী দিনেও আপনারা এইভাবে আরও অনেক কাজ করে যাবেন। উনি ওনার যে আজকে উনি উপরে আছেন, নিশ্চয়ই দেখছেন, আমরা যেহেতু সনাতনী আমরা বিশ্বাস করি যে উপর থেকে দেখছেন, এবং সত্যিকারে উনি আপনাদের প্রতি প্রাউড ফিল করবেন এবং উনিও নিজে গর্বিত হবেন যে ওনার, এবং খুশি হবেন যে এই জিনিসগুলো আগামী দিনও উনি নেই, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে হয়তো ওনার হাতের ছাপ আছে। তো যে অপারেশনগুলো হবে মনে হবে যে আমিই করছি উপর থেকে হয়তো,
এটা খুব ভালো লেগেছে আমার, এবং আগামী দিনেও আমি আশা রাখবো এই ধরনের প্রোগ্রাম আরও অনেক মানুষ এগিয়ে আসবে।